میں رو رو کر مدینے میں تیری قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں بلا لو پھر مجھے يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم صلی بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فرشتوں کی سلامی دینے والے فوج پڑھتی تھی حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیبی سیدی یا رسول اللہ آقا یا حبیب اللہ بحر اسلام سفینہ آ گیا مشکل ہے زینہ پر ہونے کا کرینہ ہو عطا شاہ مدینہ یا نبی سلام سلام علیکہ یا حبیب سلام
سے سنے مصطفیٰ کی سماعت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا غوث اعظم امام التقی والنقی غوث اعظم امام التقی والنقی جلوائے شان قدرت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا شمع بز میں ہدایت پھیلا 24 حضرت خواجہ عبد الرحمن قطب الاولیاء قبلہ سید احمد شاہ نائب مصطفیٰ آقا طیب شاہ مرشدی حضرات قبلہ طاہر صابر شاہ گنج غنج قادریت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا سنجری اجمیری خواجہ غریب نواز اعلی حضرت صدر فضیل اور غازی شیر بنگلہ جن کے ہر عدا سنت مصطفیٰ سے پیرے طریقت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا شمع بز میں ہدایت پھیلا میرے استاذ ماں بافربا ہے بوہے کاملان طریقت پہ کامل درود حاملان شریعت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا شمع بز میں ہدایت پھیلا موت و حیات میری دونوں تیرے لیے ہے دونوں تیرے لیے ہے موت و حیات میری دونوں تیرے لیے ہے دونوں تیرے لیے ہے جب موت میری آئی جب موت میری آئی تو ہر سامنے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام او جانے والے حاجی او جانے والے
मुस्तफा में मेरा सलाम कहना। या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आजिज़ाना हो कबूल। मदीने के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहद सलाम। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही अहसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। মহতী অনুষ্ঠান উস্তাদের সম্মানার্থে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে ছাত্রদের প্রতি মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। ওস্তাদের মহব্বত ভালোবাসা বলে না যাওয়া, রেসপেক্ট দেখা, সবসময় স্মরণ করা, যার কাছ থেকে একটি লব্জ আমরা আহরণ করেছি, নিয়েছি, জ্ঞান নেওয়ার সুযোগ হয়েছে উস্তাদের সান্নিধ্যে থেকে। সে উস্তাদকে সবসময় সুখে দুঃখে, উপস্থিতি অনুপস্থিতিতে এবং খেদমতের স্থান থেকে বিদায় লগ্নে আবারও সেই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ছাত্ররা এগিয়ে এসেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করছি। আসাদে ইকরাম যারা এখানে আজকের এই বিদায় অনুষ্ঠান, আমাদের একজন উস্তাদ দীর্ঘকাল ধরে এখানে খেদমত করেছেন, ওনার জ্ঞানের আলো ছড়িয়েছেন, ওনার সাধ্য অনুযায়ী ছাত্রদেরকে শাসন করে, মহব্বত করে, নিজেদের যারা অযোগ্য ছাত্র তাদেরকে যোগ্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। সেই জন্য আমাদের জামিয়া হিফজ বিভাগের উস্তাদ আবেশকারী মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব, আল্লাহ ওনার হায়াতে দীর্ঘকাল ধরে যে আওলাদ রাসূলের বাগানে, এদিকে এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠানে মসলকে আলা হযরতের এই দ্বীনে দারের মধ্যে উনি খেদমত করেছেন। সেজন্য আমরা সকলে মিলে ওনার হায়াতের জন্য দোয়া করব। যে জ্ঞান, যে আলো এখানে দিয়েছেন, ছড়িয়েছেন, সেই জ্ঞান আল্লাহর হুকুমে আওলাদ রাসূলের নজর করমে যেখানে ওনার খেদমত রেখেছেন সেখানে উনি যাচ্ছেন। বিদায় সবসময় বেদনার, বিদায় আনন্দের নয়। একটি বিষয় আনন্দের আছে, যে আনন্দ বিদায়ের মধ্যে আনন্দ হচ্ছে, উনি যতদিন থেকেছেন ছিলেন সবার সাথে মহব্বত ভালোবাসা রেখে আপন খেদমত আঞ্জাম দিয়েছেন। সেই বিদায় লগ্নীয় আনন্দের একটি মুহূর্ত। তারপরও আমরা ওস্তাদ যেখানে একজন ছাত্র অযোগ্য থাকলেও তারপরও বিদায় দিতে চায় না। অনেকে বলে, হুজুর আপনার এই ছাত্র পারতেছে না বা হেফজের জন্য উপযোগী নয়, তারপর টিচারে আপনার অনেক চেষ্টা করে থাকে, আজকে নয় কালকে আমার ছাত্র পারবে। এইভাবে সময় ক্ষেপণ করে চেষ্টা করে দেখে কোনো মতে সে
আশা করে তার আশার প্রতিফলন ঘটাতে পারে কিনা। তার কারণ হচ্ছে ভিতরে ওস্তাদ কোনোদিন ছাত্রকে বিদায় করতে চায় না। একজন ছাত্রের জন্য বিদায়টা যেমনি মেনে নিতে পারে না, ঠিক তদ্রূপ একজন ওস্তাদের বিদায় আনন্দের নয়, আমাদের জন্য বেদনার। সেজন্য আমরা সকলে মিলে এই আমাদের আবাসকারে মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আমাদের কাছ থেকে সাময়িক বিদায় গ্রহণ করতেছেন। আমরা সকলে মিলে ওনার দীর্ঘায়ু কামনা করব, সুস্বাস্থ্য কামনা করব এবং ওনার কর্মস্থলে যেন এখানে যে সম্মান পেয়েছেন সেখানে গিয়েও যেন সেখানে আরো বেশি সম্মানের অধিকারী হয়, আরো বেশি জ্ঞানের আলো, আরো বেশি পরিধি যেন বাড়াইতে পারে। যে কোরআনুল কারীমের খেদমত, সে খেদমতের আঞ্জাম শুধু দেশ নয় বিদেশের মধ্যে যেন এই আলো উনি ছড়াইতে পারে, সে আশা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা আমাদের সকলের পক্ষ থেকে আজকে ইস্তেকবাল বিদায়ী সংবর্ধনার এই অনুষ্ঠানকে তার হুকুমতে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আর যে সমস্ত ভাইরা, ছাত্র ভাইরা অনেক মহব্বত নিয়ে অনেক দূর থেকে এখানে শুকিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আমাদের সকলের আসাদ ইকরামের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আমি আজকের এই মূল্যবান সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত কথা আলোচনা এতে জানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। معزز سامعین کرام، السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ۔ আমি গুনাহগার জামিয়ায় 2016 সালের মার্চ মাসে এখানে খেদমতে যুক্ত হয়েছি। আজ 2024 সাল, প্রায় 9 বছর এই জামিয়ার খেদমতে ছিলাম। তোমাদের ভালোর জন্য অনেক সময় শাসন করেছি। এই শাসন করতে গিয়ে কারো উপর কোনো যদি জুলুম করে থাকি, অনেক সময় ওস্তাদ কন্ট্রোল থাকতে পারে না। অনেকে মনে মনে অনেক কিছু মনে করতে পারে, হুজুর ওকে একটু বেশি মেরেছে, আমাকে একটু কম মেরেছে। এখানে ওস্তাদের কোনো স্বার্থ থাকে না। ওস্তাদের একটাই স্বার্থ থাকে, তোমরা একটা ভালো কোরআনে হাফেজ হবে, আলেম হবে, এটাই ওস্তাদের গর্ব। তোমরা যখন দেশ বিদেশে গিয়ে একটা সুনাম অর্জন করবে, তখন ওস্তাদের থেকে বড় খুশি আর কেউ হতে পারে না। তা আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে একবারে চলে যাচ্ছি না, আমি আসি, মাঝে মাঝে আসবো, দেখবো তোমরা তোমাদের ওস্তাদের কথা মতো চলবে, ওস্তাদকে সম্মান করবে। যত সম্মান করতে পারবে, যত আদব দেখাইতে পারবে, তত জীবনে সাকসেস করতে পারবে। যার ভিতরে আদব থাকবে না, সে কোনোদিন সাকসেস হতে পারবে না। আর বিশেষ করে আমার ওস্তাদগণ এখানে উপস্থিত হয়েছেন। আমি জানতাম না ছাত্র আজকে আয়োজন করতেছে। আমি হুজুরদের মাঝে ছিলাম অনেক দিন। আমার চলাফেরা, কথাবার্তায় আমার হুজুরা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর সবার কাছে একটাই আরজু থাকবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। পড়াটা তোমাদের নিজের মন থেকে পড়তে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم آمين يا رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله،
الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين مني مولا فالوالدگار عالم আল্লাহ পবিত্র সময়ে বৃহস্পতিবার আসরের পরের সময়ের মধ্যে আল্লাহ আমাদের একজন উস্তাদ দীর্ঘদিন আমাদের সাথে খেদমত করেছেন আল্লাহ আবিষ্কারে মাওলানা ওবায়দুল্লাহ সাহেব সাময়িকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা ছেড়ে দিতে যাচ্ছি না, আমাদের মন কাঁদতেছে। আমাদের আল্লাহ ওনার যে এত বছর ধরে এখানে খেদমত করেছেন, ওনার সমস্ত খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ছাত্রদের কাছে একটি কথা বলে গেছেন, রব্বুল আলামিন যে কথা যে নসিহত করেছেন, ওনার ছাত্ররা আদর্শ আদব আখলাক বজায় রেখে যেন চলতে পারে, ওস্তাদের যেন বদনামি না হয়। আল্লাহ সেই শক্তি সেই সাহস আমার সকল ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের আল্লাহ বিদায় প্রোগ্রামের মধ্যে যতগুলো আসারে কেরাম এখানে এসেছে, আল্লাহ আমাদের আসারে কেরামের উপস্থিতি হাজিরিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দায়িত্ব পালন করতে গিয়ে হাফেজ ওবায়দুল্লাহ সাহেব যে কথা বলেছেন, অনেককে আল্লাহ শাসন করতে গিয়ে অনেক ছাত্ররা মনে করে একজনকে বেশি শাসন ও পরজনকে খাতিরের কথা বলতেছে। আল্লাহ সেই মন মানসিকতা আসারে গ্রামের অন্তরে থাকে না। ছাত্রদের কোনো ভুল ভ্রান্তির কারণে যদি আল্লাহ ভালো ছাত্র আদর্শচ্যুত হয়ে আল্লাহ উঠতে না পারার কারণে যদি শাসন করে, রব্বুল আলামিন সেখানে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করে দাও, আমাদের আসারে গ্রামকে মাফ করে দাও, আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যিনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা বিদায় দিতে যাচ্ছি না। সকল উস্তাদগণ একমত, ওবায়দুল্লাহ সাহেব যতদিন খেদমত করেছেন, নিষ্ঠার সাথে খেদমত করেছেন, ইখলাসের সাথে খেদমত করেছেন। রব্বুল আলামিন আওলাদ রাসূলের বাগানের আল্লাহ নিষ্ঠা ইখলাসের মহব্বতের আল্লাহ খেদমত কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের ছাত্রদের সকলের হকের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াতে পাকের সবটুকু আমার নবীজির রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। নবী পাকের উসিলায় কদম মুবারকের উসিলায় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ ইচ্ছা ওর ইচ্ছায় আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তি থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ ক্ষমার দৃষ্টিতে রব্বুল আলামিন আপনি ক্ষমা করা ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। তার হাবিব তো বলেছেন আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, সেই জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আসাদে গ্রামকে মাফ করে দাও। জামিয়ার যতগুলো আসাদে গ্রাম খেদমত মতো আছেন, আল্লাহ প্রিন্সিপালের সুপরিচালনায় আল্লাহ সমস্ত আসাদে গ্রামের আল্লাহ খেদমতের ভুল ভ্রান্তি তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের খেদমতের সবটুকু আমার নবীজির রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। तमाम अम्मी किराम औलाद रसूल अज़वाज रसूल साहबा किराम ताबईन ताबईन अइम्मा मुजतहिदीन मुतक़द्दिमीन मुतअख़िरीन सलफ़ सालिहीन रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाईन प्रत्येकेरा বলো নূর দরবারে পাক মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ আজকের হুজুর ও সবাই শাহ শাহ বুদান হুজুর খাজা খলিফা আল্লাহ হুজুর খাজা খলিফা